যেটা ফতোয়াবাজি করে কাফের বলে, ওরও ভুড়ি এরকম। চেয়ারে বসলে মনে হয় যে মাগুর মাছ, পেট মোটা মাছ। আর আপনি এখন আমারে কাফের বানিয়ে দিলেন। আমি নাই কাফের হলাম, আপনি কি? আপনি তো কাফেরের বাপ। কাফের বলবো যারে তারে। আমার এবছর দিয়ে আরম্ভ করলেন, আগামী বছর মনে হয় হাফিজরে দিয়ে আরম্ভ হবে, কারণ অত ফতোয়ার ঝড়ি নিয়ে বসে আছে। আজ হাজারো পীর এই দেশে, 48,000-এর উপরে পীর। আমি তো যতটুকু খোঁজ রাখি, পৃথিবীতে এমনও দেশ আছে যে 48,000 মানুষও নেই, অথচ পীর এই দেশে 48,000। এত পীর, একটা কেউ রাজপথে পাওয়া যায় না, জমিনে পাওয়া যায় না। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআনের উপরে লাঠি দিয়েছে, থুতু দিয়েছে, সেখানে ফতোয়াবাজি করতে পারো না। 48,000 পীর যদি একবারে রাজপথে নেমে বলে এর বিচার না হলে কেউ দরবারে ফেরত যাব না, বিচার কালকে হবে। কোথায় আছেন আপনি? আপনি তো শুধু ভড়ি আর জব বানিয়ে ব্যস্ত আছেন। আপনি বলেন তো বাংলাদেশের একটা পীরকে দেখান যার ভড়ি বড় না, দেখান। আমি তো যতগুলো দেখেছি ওদের ভড়ি আর জহব্বা ছাড়া কিছু পাইনি, এত বড় বড় ভড়ি। আমার মনে হয় এই দেশে একামতের দিন যারা কায়েম করতে চায়, হ্যাঁ তাদের ছোটখাটো ভুল ত্রুটি থাকতে পারে, তা আপনি কি করছেন? তাদের মতো এই 17 বছর জেল জুলুম সহ্য করেছেন, একটা বার জেলে গেছেন আপনি? রিমান্ড কি বসেন? 11 ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল উল্টো করে, মাথায় দড়ি দিয়ে। আপনারা কয় ঘন্টা টাঙিয়েছে? বলো রসুলের মর্যাদা রাখে না। রসুলের মর্যাদা ঠিক রাখতে গিয়েই তো 3 বছর জেল কাটলাম। আমি প্রথম তিনি যদি মেনে নিতাম যে ঠিক আছে বাবা শাহজালাল সব আলাল, 3 বছর না 3 ঘন্টা আমার ছেলে থাকা রাখতো। আর কুষ্টিয়া থেকে যখন নিয়ে যাচ্ছিল প্রতিমধ্যে আমারে ছেড়ে দিত, কারণ যাওয়ার সময় তো বারবার আমারে বলছিল ছাত্রলীগের শুধু ওলামা লীগ বলে একটা দল ছিল, ওই সময় ছিল না, ওই দলের সদস্য হবেন শুধু বিশ্ববিদ্যালয়, বাকি আপনার কিছু করা লাগবে না, কারণ আপনি আসলে আমরা অনেক মানুষ নিয়ে আসতে পারবো, এই ধান্দায় ছিল তখন। আমি একবারে কাটছাট বলেছিলাম না, আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন। মিথ্যা মামলা দিয়েছেন এটা আমি জানি, যে আরো দেন, কিন্তু আমি সত্যের উপরে যেটা আমি বুঝেছি, এক চুলো আমারে নড়াতে পারবে না। রিমান্ডের পর রিমান্ড দিয়েছি, প্রথম 5 দিন দিয়ে হয়নি, আবার দিয়েছে 5 দিন। আর রিমান্ডে কি সরাসরি জায়গায় আয়না ঘরে নিয়েছে, মাটির নিচে। আমি দেখতাম ওই জায়গায় হঠাৎ রাত 2টার সময় 5-7 জন মুখ বান্ধা আমার পাশ থেকে একজনকে বলছে ওঠেন। ওঠেন মানে এখন বাজে রাত 2টা, কোথায় যাব? চলে। ও মনে করছে ছেড়ে দেব, পরে বের করে নিয়ে খাঁচা থেকে হঠাৎ মাথার উপরে কালো কাপড় লাগিয়ে পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দিল। কান্নাকাটি করছিল মাটির নিচে। আমি সত্য কথা বলছি, এই যে কোরআন আমার সামনে। আমারে বলছে হামসা ভাই গেলাম, এরা যে কি করবে আমার বোঝা হয়ে গেছে। মুখ আমার যখন বেঁধে ফেলেছে কালো কাপড় দিয়ে, হাত যখন পেছনে বেঁধে ফেলেছে, 4-5 জন মিলে নিয়ে যাচ্ছে, তার মানে আমি বুঝে ফেলেছি আমার জীবনের শেষ দিন। এইরকম সিচুয়েশন আমি নিজে ফেস করে এসেছি। আর আপনি ফতোয়াবাজি করেন বসে বসে না? কত মানুষকে এখনো পর্যন্ত, যদি হাসিনা থাকতো আমার মনে হয় আয়না ঘরে থাকা লাগতো। একই কথা বলছেন না? কত মানুষ 5 বছর 7 বছর আমি যেখানে ছিলাম, সেই রুমে, তার পাশে দেওয়ালে লেখা ছিল তারিখ দিয়ে 2009-13 সালে ওখানে তারিখ দেওয়া, 8-8-2013 এভাবে তারিখ দিয়ে দেওয়ালে লিখে রেখেছে। এই যে এই নখগুলো দিয়ে খুশিয়ে খুশিয়ে যে ভাই এই যে নাম্বারটা কষ্ট করে লিখেছি, যদি পারেন কেউ বাইরে যেতে এই নাম্বারে বলবেন যে আমি বেঁচে আছি। এই দৃশ্য দেখে একটা মানুষ ঠিক থাকতে পারে? কোথায় 13 সাল আর কোথায় 24 সাল? এতগুলো বছর তার জীবনে চলে গেছে, লোকটা জানে না যে এখন কোন বছর, লোকটা জানে না যে এখন আসলে কোন মাস, কোন দিন, এটা কি বার, কয়টা বাজে, কিছুই জানে না।
দিনের পর দিন, বছরের পর বছর তার মাথার উপর দিয়ে, তার জীবনে কোনো ঈদ নেই, জমার নামাজ নেই। একটা মানুষ কিভাবে 8 বছর, 10 বছর, 14 বছর এভাবে থাকতে পারে? আপনি একটু নিজেকে দাঁড় করান তো। আপনি বড় বড় পেট নিয়ে ফতোয়াবাজি করেন, নিজেকে একটু ওই জায়গায় দাঁড় করান যে কি করে ব্যারিস্টার আরমান 8 বছর কাটিয়েছে। মুফতি ফখরুল ভাই আমার সাথে ছিল, আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। আমার একদিন বলছে, হামজা ভাই, এই যে মানুষ যে শাটপাট হয়ে শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত আমি জানি। আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে লোহার ব্যারিকেডের সাথে এই যে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিল। এইভাবেই বসে থাকা লাগবে 24 ঘন্টা, খায় তো হতে পারবেন না। আপনি শুনতেছে, আপনি একটু ভাবেন নিজেকে নিয়ে ওই জায়গায়। পায়খানা প্রসাব করার জন্য 24 ঘন্টায় মাত্র 1-2 বার সময় দেবে, তাই 1.5 মিনিট থেকে 2 মিনিট। আরে ভাই, 1.5 মিনিট 2 মিনিট তো বসতে সময় লাগে, এর ভেতরে আপনার টয়লেট শেষ করা লাগবে। আর টয়লেটের তাও তো দেওয়াল, জানালা, দরজা থাকলে হয় কিছু, একেবারে ফাঁকা জায়গা, মাত্র 1.5 হাত একটা দেওয়াল দেওয়া আছে, দাঁড়ালে দেখা যায়, বসলে দেখা যায় না, এতটুকু একটা জায়গা। অথচ সামনে অফিসার বসে আছে। একটা যুবক মানুষ আমার মতো, 33 বছর বয়স আমার, আপনি সামনে বসে বসে লাঠি ঘোরাচ্ছেন, 1.5 হাত 2 হাত মতো একটা সর্বোচ্চ দেওয়াল দেওয়া, এখানে কি টয়লেট করা যায়? এরকম পরিস্থিতি এই মাটির নিচে ঘরগুলো। জীবনে এতগুলো জিনিস ফেস করে আসলাম শুধু রাসূলুল্লাহর এই দল করতে গিয়ে, আল্লাহর নবীর আদর্শে থাকতে গিয়ে। আর আপনি এখন আমারে কাফের বানিয়ে দিলেন। আমি নাই কাফের হলাম, আপনি কি? আপনি তো কাফেরের বাপ। আপনি জামাত ইসলামের বিরুদ্ধেও বিষোদ্গার করেন যে 80 বছরে নাকি তাদের কোনো অর্জন নেই। আপনার নজরে পড়ে না অর্জন? এদের এত হাসপাতাল, এত ব্যাংকিং ব্যবস্থা। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে যা করেছে, 73টা দল এই দেশে, সবাই যদি এভাবে করতো, এই দেশ সোনায় সোহাগা হয়ে যেত। আর ওর চোখেই পড়ে না যে এদের নাকি কোনো অবদানই নেই।